মেঘে ঢাকা কুয়াশায় আচ্ছন্ন সকালটা এইভাবেই শুরু হয়ে গেল আজকে আবার কিছুদিনের তুলনায় আজকে কিছুটা হলেও ঠান্ডা লাগছে। তো বন্ধুরা, এই যে সকাল সকাল আমি বাসি হাঁড়িটা কিন্তু জলে দিয়ে দিলাম, প্রত্যেক দিনের ন্যায় এদিনও দিয়ে দিলাম। রাত্রে যেহেতু আমি কালি হাঁড়িটা না বের করি না, তো যার কারণে এই যে সকালবেলা আমি কালি হাঁড়িটা আগে বের করে দিয়ে বাড়ির কাজে লেগে পড়লাম। ওইদিকে আবার এতটাই কুয়াশা, মাথাটায় না ঢেকে রেখেছি। আরে হ্যাঁ, একটা পাতলা যে ওই যে টোল চাদর হয় না, ওই টোল চাদরগুলোই বের করিয়েছি। বিশেষ করে এই টোলগুলোর হালকা ঠান্ডাতের ক্ষেত্রে খুবই উপকারিতা। আর এখন তো ভারী চাদর গায়ে দেওয়া যাবে না, সেই রকমই বিশেষ কিছু ঠান্ডাই পড়েনি, তো যার কারণে এই একটা একটু বের করে নিয়েছি। তো এদিকে জলটাও ছেড়ে দিয়েছে, তো জলটা এদিকে ধরার জন্যে ছুটে চলে এসেছি। ওইদিকে বাড়িতে ঝাঁট দিয়ে এই জল ধরার কাজে লেগে পড়েছি। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছে। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিছুটা হলেও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। ওইদিকে জলটা ধরতে ধরতে না আমার জামা কাপড়টা কিছুটা ভিজে গিয়েছিল, তো আমি ভালো করে আবার ঝেড়ে নিলাম। জল টল ধরা কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে দেখো উনানটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, ওইটা আর তোমাদের সামনে তুলে ধরলাম না। গ্যাসটা যে মুছবো এইটাই তোমাদের সামনে আবার চলে এসেছি গ্যাসটা মুছে নেওয়ার জন্য। গ্যাস কিন্তু শুকর হলেও আমি প্রত্যেকদিন রাত্রে ধুয়ে মুছে রেখে দিই, আবার সকাল হলেও আবার একটু বাসি কাজের মতো এটাকে ঝেড়ে নিই। তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু মহিলাদের একদম উচিত কাজ। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা আমরা জানি। হ্যাঁ, আমি রূপে নাও হতে পারি, গুণেও হয়তো নয়। কি বলো তো বন্ধুরা, রূপ গুণ দুটোই কিন্তু মানুষের প্রয়োজন এ জগতে। বিশেষ করে আমি চাই না ভগবান যাকে যেইটুকুনি রূপ দিয়েছে তাকে সেইটাকে নিয়েই সন্তুষ্ট থাকাটা খুবই দরকার। কি হবে বলো তো, গুণ যদি সংসারে ভালো থাকে, গুণ এবং বুদ্ধি দিয়ে তা কিভাবে পরিচালনা করা যাবে সেটাতেই যথেষ্ট, বিশেষ রূপের দরকার হয় না। এই কথাটা যারা বোঝে তারা অবশ্যই বোঝে। ওইদিকে চান টান করে এই যে চার আসর নিয়ে বসে পড়েছি। চা বলতে এই যে আমি তো একা, আর পরিবারে বলো আমি একাই তো সারা জীবন, তো যার কারণে আমি আর লোক পাবো কোথায়, তো চাটা নিজে নিজে খেতে বসে পড়েছি। ওইদিকে চা খাওয়া হয়ে গিয়েছে, তো শাড়িগুলো কয়েকদিন ধরে কাঁচা ছিল, আমি আজকে কি করলাম বলো তো, পাট করে রেখে দিচ্ছি। তো শাড়িগুলো এধার ওধার যদি লটর পটর করে না, তো সত্যি ঘরের মধ্যে যেন একটা আবদ্ধ মনে হয়। তো যার কারণে শাড়ি জামা কাপড় যাই ছিল ওই যে চেয়ারটার ওপরে ছিল ওইটাকে ফ্রেশ করে নিলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এবং একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই যে ভিডিওর মধ্যে যেসব মিষ্টি মিষ্টি দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, সত্যি বলছি আমাদের ভিডিও করাটা না সার্থক হয়ে যায়, সত্যি খুব ভালো লাগে। এই যে সুনিতা হালদার বনু, আর আছে সোমা দাস, আর আছে তোমার মামনি দিদিভাই, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। হ্যাঁ, সুলেখা চ্যাটার্জি, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর এইভাবে পাশে থাকার জন্য আমার তরফ থেকে তোমাদের পরিবারকে অনেক অনেক ভালোবাসা থাকলো। ওইদিকে এই জামাটাও দেখো কয়েকদিন ধরেই না কাঁচা হয়ে পড়েছিল, ওই জামাটাকেও আমি আজকে পাট করে গুছিয়ে দিলাম। মেয়েদের সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত হাতের কোনো বিশ্রাম থাকে না, তাই না বন্ধুরা? একটার পর একটা কাজ যদি তুমি তৈরি করে নাও
পরে আবার একটা কাজ এসে না হাজির হয়ে যায়। আর তখনই ভাবতে হয় যে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। তো ভেবে ভেবে কিন্তু আমাদের কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেলি। আমরা কিন্তু কারোর জন্য ওয়েট করি না বা আশা না রেখেও আমরা আমাদের কাজগুলো করেই নিই। আর ওইদিকে আজকে ছিল হাটবার, তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু মিষ্টি কুমড়ো এবং ওই যে বাঁধাকপি আছে, তুমি একটু পেঁপে একটু কাঁচকলা নিয়ে এসো। তো দেখো বন্ধুরা, এই যে কাঁচকলাগুলো এনেছে, তো কাঁচকলাগুলো সাইজও খুব সুন্দর আর মোটা মোটা, হয়তো দাম জানি না। তো দেখো এই পেঁপেগুলো এনেছে। ওইদিকে সবজিটা গুছিয়ে রেখে আমি চলে এসেছি সবজিটা বানানোর জন্য। এই যে কি সবজি হবে সেইটা দেখো আমি কাটতে বসে গিয়েছি। তো বন্ধুরা, আমাদের এই সব মধ্যবিত্ত পরিবারে, দিন আনা দিন খাওয়া পরিবারে বিশেষ করে কি বলতো, ভেবে ভেবে কাজ করতে হয় যে আজকে যদি এই সবজিটা রান্না করি তো কালকে কি রান্না করব। তো তার জন্য ভেবে একটু ভাবনা চিন্তা করেই আমাদের কিন্তু সংসারটা চালাতে হয়। ওইদিকে আবার দেখো পুচকু মেয়েটা আমার কাছেই বসেছিল, ওকে আবার বললাম যে তুমি এই শাড়ি আর জামা কাপড়গুলো ও ঘরে নিয়ে যাও, তোমার ক্যামেরাটা আমি করে দিচ্ছি। ও বলছে আমিও ব্লগ বানাবো, তো চলো আমার সঙ্গে সঙ্গে ওকেও একটু দেখে নাও। আর ওকে খুবই ভালো লাগে, দেখো ছোট্ট মেয়ে কাজ করছে, দেখতেও ভালো লাগে, আর ওদের জন্য উৎসাহ আরও বেশি বেড়েই যায়। ওইদিকে ও জামা কাপড়গুলো রান্নাঘরে রেখে দিয়ে এসছে, আর আমি তারপরে এইদিকে সবজি টবজি কেটে ধুয়ে দেখো কি করছি বলো তো, বড় যে তেলের শিশিটা ওখান থেকে গড়িয়ে নিচ্ছি ছোট তেলের শিশিটার মধ্যে, কারণ এই যে বড় শিশিরের মধ্যে রান্না করা যাবে না, যে যার কারণে ছোট্ট শিশিটায় করে আমি তেল গড়িয়ে নিয়ে চলে যাব। তো দেখো বন্ধুরা, ওইদিকে একদিকে বসিয়েছি, মানে দুদিকেই বসিয়েছি কড়া এবং হাঁড়ি, কি বলতো একটু একটু জল দিয়েছি। ওই যে জলগুলো হালকা গরম করে আমি যে শাড়িগুলো ওই যে মেয়েটা এনেছিল দেখিয়েছিলাম, ওই শাড়িগুলো আমি কাচতে দিয়ে দেব। তো এখন হালকা হালকা শীত পড়েছে, তো জামা কাপড়ে কেন মানে তুমি বেশ গরমে না হলেও একটু বর্ষা বা শীতে তুমি হালকা গরম করে জামা কাপড় জাকালে না জামা কাপড়ের ময়লাগুলো একটু সুন্দরভাবে ছেড়ে যায়। তো যার কারণে দেখো আমি কিন্তু হালকা গরম জল করে নিয়েছি, আর ওই দিকে জামা কাপড়গুলো আমি জাকাতে শুরু করে দিচ্ছি। আর ওইদিকে আমার মেজো যা ওই যে স্কুলে যাবে বলে না বেরিয়েছিল, আমার সঙ্গে কথা বলতে বলতে দেখো পাটাও দেখা যাচ্ছে। আর আমি আমার কাজটা করছি, দিদি আমার সঙ্গে কথাটাও বলতে শুরু করেছিল। আর একদিকে কিন্তু রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি, ওইদিকে আমি আবার ভাতটা একদিকে বসিয়েছি, মানে ভাতের হাঁড়িটা, আর অন্যদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, সবজি একটা তুলে দিয়ে এসেছি। এসে আমি কিন্তু আবার এই যে জামা কাপড়গুলো জাকাতে এসেছি। একদিকে রান্না হচ্ছে আর একদিকে আরও একটা কাজ হচ্ছে। তো আমরা এইভাবেই করে থাকি, একদিকে ওই কাজটা করি আর একদিকে আরও এক কাজ করি। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন দেখো হাঁড়ি কড়াটা নিয়ে ঘাটে চলে এসেছি, আর এই যে ঘাটে সুন্দর করে আমি মেজে নিতে চলে এসেছি। আর বন্ধুরা, তোমরা যারা এখনো আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার ভিডিওটা দেখার জন্য। আর এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, সত্যি বলছি আবারও একবার তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে দিলাম। আর আজকে ছাইটা এত সুন্দর ছিল না, দেখো বন্ধুরা, আমাকে কিন্তু অন্য কোনো সাবান না দিয়ে ছাই দিয়ে এত সুন্দর মাজা হয়ে গিয়েছে, তো দেখতেও ভালো লেগেছে, আর যেন স্বাদটা ধপধপ করছে। ছাইটা ছিল খুবই কড়কড়া। তো তারপর দেখো বন্ধুরা চলে এসেছি, এই যে আজকে কি কি রান্না করেছি একবার দেখে নাও। করেছি এই যে পেঁপে দিয়ে আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু রসা করেছি, আর করেছি এই যে বৈতাল দিয়ে আর বাঁধাকপি আর গাজর দিয়ে সব রকম দিয়ে একটা সবজি করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে আমি রেখে রাখতে যাব, দেখি না এমন সময় চোখে পড়লো এই যে একটা ফুলকপি। এই যে তোমাদের দাদাভাইকে সকালে বলেছিলাম যে কাঁচকলা পেঁপে তো দেখিয়েছিলাম, তো দেখো বন্ধুরা আবার এনেছে একটা ফুলকপি আর এনেছে ওইদিকে দেখো বিনস। তো এইসব সবজির কিন্তু এখন দাম ভীষণ। তো ফুলকপিগুলো যদিও এখনো শীত খুব একটা ভালো পড়েনি, তো অনেকবার খাওয়া হয়ে যাচ্ছে। তো বলো তো এখন যদি এত দাম দিয়ে আমরা খেয়েও খেতে ইচ্ছে করছে না, তো এরপরে শীত এলে কি হবে বলো বন্ধুরা। তো কপিগুলো কিন্তু সত্যি বলছি এখন ভীষণ দাম, এক একটা কপি 60 টাকা 50 টাকা করে দাম নিচ্ছে। তো কি খাবো বলো, আর একটু পাল্টি পাল্টি না খাওয়ার খেলে আর হয়, খেতে তো হবে। তো বন্ধুরা এখন বাজে সন্ধে 6:30। তো দেখো 6:30টার সময় আমি কিন্তু রুটিটা মাখতে বসে গিয়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার 2 জায়গায় নিমন্ত্রণ আছে। তো কোথায় নিমন্ত্রণে যাচ্ছি তোমাদের আমি বলছি। তো তোমাদের দাদাভাই তো কোথাও নিমন্ত্রণে খেতে যায় না, তো ওর জন্য আমি বাড়িতে রুটি বানিয়ে দিচ্ছি। তো রুটিটা বানিয়ে রেখে গেলে কি হয়, ও ওর মতো করে খেয়ে নিতে পারবে। আর আমি যেহেতু থাকছি না, ওকে হাতের কাছে সব রেডি করে দিয়ে যাব টেবিলের ওপরে, ও এসে হয়তো খাবারটা খেয়ে নিতে পারবে। আর আজকে কিছু রান্না করব না, ওই যে সকালে যে সবজি রান্না করেছিলাম একটু করে আমি রেখে দিয়েছি, তো ওইগুলো দিয়েই তোমাদের দাদাভাই আজকে রুটিটা খেয়ে নেবে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এই যে কয়েকটা মাত্র রুটি করেছি, 6টা রুটি করেছি। তোমাদের দাদাভাই 3টে বা 4টে খাবে হয়তো, তো খাবে, আর যা থাকবে আমি কিন্তু চা দিয়ে খেয়ে নেব। তো সকালে হোক বা সন্ধ্যেবেলা একটা খেয়ে নেব, যাই হোক থাকে আমি খেয়ে নেব। আর ওইদিকে দেখো আটাটা মেখে নেওয়ার পরে দেখো আমি কিন্তু হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই যে মরমরা হাতে না আমি রুটি বেলতেও পারবো না, আর হচ্ছে যে রুটিটা ভাজতেও পারবো না। তো এইটা আমার হচ্ছে চিরকালের অভ্যাস, আমি হাতটা সুন্দর করে না মানে ধুয়ে নেওয়ার পরে এই কাজগুলো আবার করতে পারি না। তো চলো বন্ধুরা আমার হাতটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, ওইদিকে রুটিটা আমি সেঁকতে চলে এসেছি। আর ওই যে একেবারেই 6টা রুটি তো একই সঙ্গে আমি সেঁকে নেওয়ার জন্য রেডি করে নিয়েছি। আর কতবার ধরে করব বলো, একে তো আমার গ্যাসটা উঁচু, আর তার উপরে যে আমি 3টে করে করি না, অনেকটাই পরিশ্রম হয়ে যাবে। তো মাত্র তো 6টা রুটি, তাই না বন্ধুরা, আর আমি একেবারেই সেঁকে আর সেঁকতে বসে দিয়েছি। তো কিছু কাজ না একটু বুদ্ধি করে এইভাবেই করতে হয়। তো হ্যাঁ, এই 6টা রুটি নিয়ে যদি আমি অনেক সময় লাগিয়ে দিই, তাহলে তার অন্য কাজগুলো আমি করতে পারবো না। এখনও তো অন্য কাজে অনেক বাকি রয়ে আছে, তাই না বন্ধুরা। তো মেয়েদের অনেক কাজই থাকে, তো একটা কাজ নিয়ে পড়ে থাকলে চলে না। তো বুদ্ধি খাটিয়ে এটা করে নিতে হয় বলে, তাই জন্যে আমরা হচ্ছে বাড়ির মহিলারা খুব ভালো। আর যদি বুদ্ধি খাটিয়ে না করতে পারি, তাহলে আমরা তো ভালোই না। তো তাই না বন্ধুরা। তো চলো, আর আমি এত বকবক করব না বন্ধুরা, রুটিটা তাড়াতাড়ি করে আমি ভেজেই নিই। আর ওইদিকে দেখো বন্ধুরা একটা রুটি কিন্তু ভাজতে নিচেই পড়ে গিয়েছিল, তো আমি কিন্তু চট করে গুঁড়িয়ে নিয়েছিলাম। আর ওই যে গুঁড়োতে গিয়েছিলাম, ওর ভাবটা না যেন হাতে এসে লেগে গিয়েছিল। আর এই রুটির ভাব হাতে লাগলে জানো তো ভীষণ জ্বালা জ্বালা করে, তাই না বন্ধুরা। তো বন্ধুরা, তো ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, আসলে শেষ করা হয়নি। আর তোমাদের সামনে বলেছিলাম না আমি কোথায় যাচ্ছি, নেমন্ত্রণ বাড়ি। আসলে একজন মানে বন্ধু বান্ধবের মধ্যেই বলে চলে, তো একজনের বাড়িতে না কার্তিক দিয়েছিল, তো তার আজকে নেমন্ত্রণ, তাই বলে গিয়েছে। আর একটা জায়গা কিন্তু কীর্তন হচ্ছে, বড় পার্টির কীর্তন হচ্ছে, নিমন্ত্রণও দিয়ে গিয়েছিল। তো যার কারণে দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি একেবারে রেডি হয়ে। তো ওখানে আগে অ্যাটেন্ড হয়ে যাই কার্তিক পূজাতে, তারপরে যদি মনে করি তাহলে কীর্তনে যাব, তা না হলে আর যাব না, কারণ ঠান্ডাটা লাগছে তো, আর বাইরে ঠান্ডা পড়ে গিয়েছে, এখন নতুন ঠান্ডা, ওয়েদারটা চেঞ্জ নিতে পারছে না শরীর। তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে প্লিজ। আর ভিডিওটা যদি কোনো অংশ একটুও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত রাখছি, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো,
ভালো থেকো, খুব ভালো থেকো। আর ভগবানের কাছে আশীর্বাদ রাখছি তোমরা সত্যি সুস্থ থাকবে। তো চলো।